আজকে একটা নতুন ঘটনা বলবো। আজকের ঘটনাটা বেশ সুন্দর লাগবে, সত্যি কথা বলতে ছোট্ট, একদম একদম ছোট্ট। তো আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম মনের পাহাড় ইউটিউব থেকে। আমি সঞ্জীব, তোমরা দেখছো আজকের মনের পাহাড়ে ছোট্ট ভয়ানক ঘটনা। আর বেশি লেট না করে আজকের গল্প আমরা শুরু করলাম। এই গল্পটা হয়েছিল শ্রীমঙ্গপুর এক গ্রামে। ননিবালা বলে একটা মেয়ে ছিল এবং তার স্বামী শ্রীহরি। দুজন মিলে ভালোই সংসার কাটাচ্ছিল তারা। হঠাৎ একদিন তাদের নেমে এলো তাদের উপর একটা অভিশপ্ত ছায়া। গল্পটা আমি হয়তো শুনেছি, কিন্তু পেয়েছি গল্পটা আমি একটা দাদার কাছ থেকে। তো সেই গল্পটা আজকে আমি বলছি। তখন সময়টা ছিল 2006 কি 2007, আমরা তো ঠিক জানতাম না। তো আমাকে দাদা হঠাৎ এই গল্পটা বলে উঠলো। ঠিক আছে, আমি সত্যিই জানি না এই গল্পের ব্যাপারে। তো শ্রীহরি হঠাৎ তার একটা ছোট্ট কাজের জন্য শহরে গেছিল। গ্রামের মানুষ শহরে আর কি জানাবে। তো সেখানে একটা বিল্ডিং তৈরির কারণে সে রাজমিস্ত্রি কাজ করতে গেছিল। সেখানে হেল্পার, তো বড় বড় ইঞ্জিনিয়ার থেকে সাথে থাকতো সে। হঠাৎ তার পরের দিনে একটা লোক মারা যায়। জানি না সে কি ঘটনা না হয়েছে। যে ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ার, সে সবাইকে কাজ থামায় যে তোমরা কাজগুলো বন্ধ করে দাও, আজকে আর কোনো কাজ হবে না, আজকে এই পর্যন্তই আমরা কাজ করব। বেশ, তাই সবাই কাজ ফাজ ছেড়ে বাড়ি চলে যায়। পরের দিন রাত্রে সবাইকে একটা রুমে থাকতে দিয়েছে। তো সেখানে নাকি একটা লোকের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। কেউ যেন বসে বসে কাঁদছে। তো গল্পটা সত্যি কথা বলতে পুরোটা জানি না, যেটুকু জানি সেটুকুই বলবো। লোকটা কাঁদছিল। হঠাৎ একটা মিস্ত্রি, তার ঘুম ভেঙে যায় তার কান্নার আওয়াজে। সে বিল্ডিং এর উপর দিকে দেখতে যায় যে লোকটা কে। দেখে যে অমিত, যে মারা গেছে। সে বিল্ডিং এর নিচে এক কোনায় বসে বসে কাঁদছে। তার বুকের রক্ত জল হয়ে যায়। তার শরীরটা ঠান্ডাতে হিম হয়ে গেছিল। সে যে তাদের প্রত্যেকজন কর্মচারী থেকে রাখবে, তারও সেটা উপায় ছিল না। তার মুখটা মনে হচ্ছে কেউ বন্ধ করে রেখে দিয়েছে। তারপর সকালবেলায় তার একটা হাত কাটা এবং তার দেহটা আধ খাওয়া অবস্থায় বিল্ডিংয়ের ওপরে পাওয়া গেছিল। জানে না এখন পর্যন্ত ঘটনাটা কি। তারপর আর কাউকে দেখা যায়নি। তো আজকে ছিল এই ছোট্ট গল্প, কারণ এর বেশি তার আমি জানি না, সত্যি কথা বলতে। ওটা যেইটুকু জানি সেইটুকু বললাম, কারণ এর বেশি আমার কাছে সত্যি কথা বলতে কোনো জানা ছিল না। তবে আশা করছি তোমাদের এই গল্পটা কেমন লাগবে জানি না, কারণ গল্পটা হিস্টোরিটা যদি তোমরা নাই জানতে পারো, তো ফুল হিস্টোরিটা তো একটু অসুবিধা হবে। তো আমি চাইবো যে এই গল্পটা পুরোটা জানার। ঠিক আছে, তো এখন দেখছো মনের পাহাড় ইউটিউব থেকে সঞ্জীবের ভয়েস। আজ আমার ভয়েসই করলাম। তবে অবশ্যই যারা নতুন হয়ে আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে বললামই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক এবং কমেন্ট করে যেও কিন্তু।